আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে তোমরা কেমন আছো? আজকে তোমাদের ম্যাথের সাজেশন নিয়ে হাজির হলাম। বেশি কথা না বলে শুরু করি। এখন তোমরা বোর্ডে অলরেডি একটা সাজেশন দেখতে পাচ্ছ, এখানে আমি রেডি করে রাখছি। এখন এই সাজেশন বিষয়ে বিস্তারিত তোমাদের সাথে কথা হবে। যদি মন দিয়ে ভিডিওটা দেখো ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। আমাদের তো বীজগণিতে 3টা প্রশ্ন আসবে, সেখান থেকে 2টো অবশ্যই উত্তর করতে হবে। তো বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেট এবং ফাংশন থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, ইনশাআল্লাহ 100% বলা যায়। 2.1 এবং 2.2 2.1 এবং 2.2 এর 2.1 থেকে সাধারণত যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় কমন আসে তার মধ্যে উল্লেখযোগ্য তালিকা পদ্ধতিতে সেট নির্ণয় করো, তোমার সত্যতা যাচাই করো এবং পাওয়ার সেট এবং গুণের এই টপিক 4টা যদি তোমরা করো ইনশাআল্লাহ এই 4টা থেকে তোমরা পরীক্ষায় পাবা। আর তোমরা 2.2 এর কথা বলতে গেলে উদাহরণের একটা 23 নম্বর অঙ্ক আছে, এটা অবশ্যই করবে, এটা আসার সম্ভাবনা খুবই বেশি ইনশাআল্লাহ। আর বোর্ড বইয়ের 12, 13, 15, 16 অবশ্যই করবে এবং ডোমেন রেঞ্জ কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা ডোমেন রেঞ্জ অবশ্যই প্র্যাকটিস করবে উইথ উদাহরণের অঙ্ক সহ। 15 নম্বর 16 নম্বর অঙ্কটা অবশ্যই করতে ভুলবে না, তবে এমসিকিউর জন্য 12 নম্বরের অঙ্কটা আসতে পারে। সেট এবং ফাংশন থেকে এমসিকিউ তো কমপক্ষে 2টো আসে, এইগুলোর বোর্ড কোর্সের বোর্ড এমসিকিউগুলো তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমরা 2টো উত্তর দিতে পারবে। তো আমরা সেট ফাংশন থেকে আমরা অবশ্যই একটা এমসিকিউ 2টো পাচ্ছি এবং রিটেনের সিকিউ একটা পাবো ইনশাল্লাহ। এই যে অঙ্কগুলো বললাম অবশ্যই এগুলো করবে। এখন আমরা বীজগণিতের 3.1, 3.2 এবং 3.3 নিয়ে কথা বলবো। 3.1 এর সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হলো, তোমরা বোর্ডে 6, 7, 8 নাম্বারটা করতে পারো, 9 নাম্বারটা করতে পারো, 15 নাম্বারটা করতে পারো। এখান থেকে আসার সম্ভাবনা আছে। এই টাইপের আর কি সৃজনশীল করতে হবে। 3.2 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3.2 এর উদাহরণ 16 নাম্বারটা এবং 17 নাম্বারটা করবে অবশ্যই। আমি আশা করছি তোমরা যারা আমার ভিডিও দেখতেছো অবশ্যই খাতা নিয়ে বসে বা বই নিয়ে বসে এটা দাগিয়ে তারপরে করবে। 3.2 এর 7 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। 13 নাম্বারটা 13 থেকে 17 পর্যন্তই করা লাগে। এরপরে তোমরা সাধারণত বোর্ড বইয়ের 24 সাল এবং 23 সালগুলো যদি প্র্যাকটিস করো ওই টাইপের অঙ্কই আসবে। তো যাদের যে বোর্ডে তোমরা আসো, যে যশোর বোর্ডে আছে যশোর বোর্ডে 24 সালে স্কিপ করবা, বা কুমিল্লা বোর্ডে যে আসো 24 সালে সেই অঙ্কগুলো তুমি স্কিপ করে অন্যান্যগুলো বোর্ডেরগুলো দেখবা। আচ্ছা, যাই হোক, 3.3 থেকে সাধারণত ক নম্বরে একটা প্রশ্ন আসে। তো 3.3 থেকে মাঝে মাঝে আবার আসেও না, এরকম দেখা যায়। তবে 3.3 উৎপাদকের বিশ্লেষণে কয়েকটা বেছে বেছে করলেই পরীক্ষা তোমরা ইনশাল্লাহ একটা পরীক্ষায় পাবে। আমি সেটা সাজেশনও অবশ্য দিয়ে দিয়েছি তোমাদের। 3.3 থেকে এইগুলো বিশেষ করে মিডল টার্ম ব্রেক এবং কিছু উৎপাদক বিশ্লেষণ করলে তোমরা পাবা। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা উদাহরণ আমি ইম্পর্টেন্ট করে দিয়েছি, এগুলোর থেকে করলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই পাবা। আচ্ছা, তাহলে আমরা 2টো সৃজনশীল বিষয়ে কথা বললাম, আর 2টো অধ্যায় নিয়ে বীজগণিতের পার্ট নিয়ে কথা বলবো। এটা লগ এবং সূচক। লগ সূচকে গেলে তোমরা অবশ্যই 8 নম্বর অঙ্কটা করবে বইয়ের, সাথে সাথে 13 থেকে 15 একই টাইপের অঙ্ক, বিশেষ করে 14, 15 এগুলো করতে পারো। 16 নম্বরটা এমসিকিউতেও আসতে পারে। 17 থেকে 19 পর্যন্ত এই টাইপের প্রশ্নগুলো ক নম্বরেও অনেক সময় আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। বইয়ের 21, 22 অনেকটা ইম্পর্টেন্ট। এগুলো করলে সূচকের অঙ্কে বাধার কথা না ইনশাল্লাহ। লগ সূচক মিলে যেহেতু একটা অঙ্ক আসে, তো সুতরাং লগ করলে সূচক করবো না, সূচক করলে লগ করবো না এমন কথা না। লগ সূচক মিলেই যেমন একটা অঙ্ক, তেমনি 3.1, 3.2 মিলেই একটা প্রশ্ন আসে, আবার 2.1, 2.2 মিলে অর্থাৎ সেট ফাংশন মিলে একটা অঙ্ক, আর বর্গ ঘন মিলে একটা অঙ্ক, উৎপাদক বিশ্লেষণ মিলে, এবং লগ এবং সূচক মিলে একটা বোর্ডের কোশ্চেন পাবে। লগের ক্ষেত্রে উদাহরণ 10 নম্বরটা অবশ্যই করবে। যদি এইখান থেকে প্রশ্ন হয় ইনশাল্লাহ 100% ধরে নেওয়া যায় উদাহরণ 10 নম্বর অঙ্কটা আসবেই। উদাহরণ 10 নম্বর না আসলে ওই অঙ্কটা ঘোরায় ফেরাই একটু আসতে পারে।
তোমরা অবশ্যই 4 এবং 5 নম্বর অঙ্কটা করলে পরীক্ষার সময় লগ এবং সূচক থেকে 100% কমন পাবা আশা করছি। এখন আমরা জ্যামিতির বিষয়ে কথা বলবো। আগে বলবো সম্পদ্য নিয়ে। সম্পদ্য বিগত বছর কোশ্চেন বিশ্লেষণ করলে দেখা যাবে 7 অধ্যায় 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর থেকে কোশ্চেন আসছে এবং এবারও আসবে। যাদের যে বোর্ডের কোশ্চেনটা 24 সালে এসে গেছে তারা সেটা স্কিপ করে বাকি দুটো করবে। ওইখানে 7.1 সাধারণত 3টা অঙ্ক আছে, 3টা সম্পদ্য আছে। সম্পদ্য 3টার ভিতর থেকে দুটো যেটা 24 সালে আসছে এটা বাদ দিয়ে তোমরা করবে। যেমন যশোর বোর্ডে আসছে 3 নম্বর সম্পদ্য, তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। অষ্টম অধ্যায়ে অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং বহির্বৃত্ত এই 3টার থেকে একটা আসবেই আসবে। অর্থাৎ এই 5টা অঙ্ক যদি সম্পাদ্য করো তোমরা পরীক্ষা অবশ্যই 10 মার্ক পাবে সম্পদ্য থেকে। আর উপপাদ্যর ক্ষেত্রে বইয়ের 18, 19, 20, 23, 24 যদি করো পরীক্ষা অবশ্যই পাবে। হয়তো বইতে ABCD দেওয়া আছে, তোমাদের পরীক্ষার সময় XYZ আসতে পারে, এই টাইপের একটু ঘোরাই দেবে, জাস্ট এগুলো চলকগুলো ঘোরাই দিতে পারে, মানে ABCর জায়গায় ABC জায়গায় XYZ দিয়ে দিতে পারে, এরকম। তাই ছাড়া কোনো পার্থক্য নেই। তবে এগুলো করলে তোমরা পরীক্ষার সময় অবশ্যই পাবে ইনশাল্লাহ। আমরা এখন কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির 9.1, 9.2 এবং 10। 9.1 এবং 2 নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন হয় আর 10 অধ্যায় মিলে একটা প্রশ্ন হয়। আমাদের এইখান থেকে ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন অবশ্যই উত্তর দিতে হবে। এই ক্ষেত্রে ত্রিকোণমিতির ক্ষেত্রে 19, 21, 22, 24, 15, 17 এবং উদাহরণ 11, 12। উদাহরণ 11, 12টা অবশ্যই তোমরা করবে, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং 9.2 এর 23 থেকে 26 করার চেষ্টা করবে এবং 20 নাম্বার 20, 23 থেকে 26। এবার আমরা 10 অধ্যায় নিয়ে আলোচনা করব। 10 অধ্যায় উদাহরণ 5-6টা অবশ্যই করবে এবং বয়স 16, 17, 18 এবং 20 এই কটা অঙ্ক করলে এই সেম প্যাটার্নের অঙ্ক তোমরা পরীক্ষায় পাবে। হয়তো একটু কথাটা ঘোরাই দিতে পারে, একটু পরিবর্তন করে দিতে পারে। এটা যারা প্র্যাকটিস করবা এই রিলেটেড সৃজনশীল তারা অবশ্যই পরীক্ষায় পাবে। এখন আমরা কথা বলবো পরিমিতি নিয়ে। পরিমিতিতে 16.1, 2, 3, 4। 16.1 এবং 2 মিলে একটা সৃজনশীল হয় এবং 3 আর 4 মিলে একটা সৃজনশীল হয়। এইখানে তোমরা সাধারণত 5, 7, 8 যদি করো ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তবে পরিমিতির কথা না বললে এখান থেকে MCQ আসলে 1, 2, 3 নম্বরে যেসব ছোট ছোট অঙ্ক থাকে সেগুলোর থেকে MCQ আসে। আচ্ছা, 2 থেকে 11, 12 এবং 5 নম্বর অঙ্কটা করবা, ইনশাল্লাহ কমন পাবা। আর 16.3 এবং 4 থেকে 5, 7, 3 বা 3, 5, 7, বিশেষ করে 5 এবং 7 অবশ্যই করবে। পাইপের অঙ্কটা তো অবশ্যই করতে হবে, আর ওই মাঠের অঙ্কটা অবশ্যই করতে হবে। 16.4 এর 10, 14, 17, 18 যদি করো এখান থেকে প্রশ্ন অবশ্যই পাবে। আর এই ত্রিকোণমিতির প্রথম দিকে যে অঙ্কগুলো থাকে সাধারণত সৃজনশীলের জন্য আমরা প্র্যাকটিস করি না, কিন্তু ক্লাসে অনেকবার তোমরা করছো, এইগুলো MCQতেও আসে। কারণ MCQতে কোনো সময় বড় টাইপের প্রশ্ন আসে না, এটা তোমরা জানো। সাধারণত একটু ঘুরাই ফেরাই আসতে পারে, কিন্তু ওগুলো তোমার খুব কঠিন হয় না। আর পরিসংখ্যানের কথা, কোনো স্টুডেন্ট যদি কোনো কিছু অঙ্ক না পারে সে অবশ্যই পরিসংখ্যান পারে। পরিসংখ্যানের ভিতরে তোমরা গড় দুটো থেকে যে কোনো একটা আসবে, অর্থাৎ গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়। এইখান থেকে তোমরা 4 মার্ক অবশ্যই পাবে। মধ্যক এবং প্রচুরক। আরেকটা অঙ্ক আসতে পারে সারণী রিলেটেড অঙ্ক। আর আঁকার ভিতরে আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা। যাদের বোর্ডে 24 সালে আয়তলেখ আসছে তারা বহুভুজ আর অজীব রেখা করবা। তবে এমন কথা না যে আয়তলেখ আসলে এবার আসবেন, এমন কোনো কথা নেই। এই 3টা শিখলে একটা তো পরীক্ষায় তুমি 100% কমন পাবাই। সুতরাং এই যে অঙ্কগুলো আছে এইগুলো যদি সবগুলো প্র্যাকটিস করো এবং তুমি সৃজনশীলগুলো এই টাইপের করো, ইনশাল্লাহ পরীক্ষায় তুমি কমন পাবা এবং ভালো কিছু করবা। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।